বন্যার পানির তোড়ে ভেঙে যায় ছোট ফেনী নদীর মুসাপুর রেগুলেটর। এরপর থেকে নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিন জোয়ার ভাটায় বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষিজমি, মসজিদ, মাদ্রাসা ও সড়ক। এতে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় সহকর্মী আতিয়ার সজলের প্রতিবেদন। ছোট ফেনী নদীর এক পাড়ে ফেনীর সোনাগাজী ও অপর পাড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা। দুই এলাকার প্রায় ২৭ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, রাস্তাঘাট, হাটবাজার, শত শত মানুষের ভিটেবাড়ি প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদীগর্ভে। নদীপাড়ের বাসিন্দারা নিজেদের সহায় সম্বল হারিয়ে আশ্রয় খুঁজে দিশেহারা হয়ে ছুটছেন অন্যত্র। তাদের অভিযোগ, স্থায়ী সমাধান না করে বারবার প্রকল্প করে সরকারি বরাদ্দ লোপাট করা হচ্ছে। চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে, এখন আমরা চলাচল কিভাবে করব? যদি মসজিদটা ভেঙে যায়, সপ্তাহে একবার এখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই মিলন মেলাটা ভেঙে যাবে। এই বর্ষাকালে যদি কিছু না করা হয় সরকার তরফ থেকে, তাহলে আমরা আবারও বরবাদ হয়ে যাব। সরকারের কাছে বিনীত আবেদন যেন দ্রুত এটার নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হয়। বর্ষা সামনে আসতেছে, সুতরাং এখন যদি জরুরি ভিত্তিক কিছু পলিব্যাগ দেওয়া না হয় তাহলে ভাঙনটা বর্ষাকাল ঠেকানো যাবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে বিশ্ব ব্যাংকের প্রজেক্টের আওতায় ১৩ কিলোমিটার নদী সংরক্ষণের জন্য ১৫৫ কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে। ছোট ফেনী নদী সহ মোট ১৩ কিলোমিটার প্রজেক্টিভ ওয়ার্কের জন্য প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে। খুব শীঘ্রই ওখানে দরপত্র আহ্বান করে আমরা এই কাজ বাস্তবায়নে যাব। গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর রেগুলেটরের ২৩টি গেট পানির তীব্র চাপে ভেঙে যায়। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।